দেব টিভি, চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা ছিল। কোত্থেকে আসছো তুমি? বসো। আমি তো আপনার প্রত্যেকটা মিউজিক করে থাকি, আজকে ওটা, কালকে ওটা, পরশু সেটা, তাই না? কোন পত্রিকায়? সাপ্তাহিক উশৃঙ্খল। হ্যাঁ, তারপর? তো আমি যে আপনার এত কিছু করে থাকি, এত নিউজ দিয়ে থাকি, তো আমার দিকে তো আপনি একটু তাকান না ভাইয়া। ঠিক আছে, কিন্তু কিছু তো নাই তোমার কাছে, কিভাবে দেখ? এই যে আমাকে যদি একটু দেখতেন এই ব্যাপারে দিক দিয়ে। আচ্ছা, সমস্যা না, দিব। এই 100, 200 বা 500। 20, 50, 200 কিসের কথা বলছেন আপনি? আমি কি একজন রাস্তার মানুষ নাকি? আমি একজন মহিলা সাংবাদিক। কি বলেন এগুলো আপনি? দেখো, যারা আসলে দেশের জন্য, মানুষের জন্য, দশের জন্য কাজ করে, তারা টাকার পিছনে করে না, তারা কাজের পিছনে করে। তুমি যেহেতু বারবার টাকার কথা বলতেছো, হ্যাঁ, আমার তো মনে হয় না তুমি সাংবাদিক। দেখো, কেন? হ্যাঁ, অরিজিনাল সাংবাদিক কাকে বলে? সরকার সিল মারছে এটাতে, কাজ করার সমস্যা না, হ্যাঁ, অরিজিনাল কাজে করো। আমরা জনগণ এবং দেশের জন্য কাজ করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে সেটা না করতে পারি, আমি তো আপনার কাজ করি, তাই না? আমি আজকে আসি, হ্যাঁ, আজকে কাজ করো, জনগণের জন্যই কাজ করো। আসসালামু আলাইকুম। যাও। সালামালাইকুম ভাই। সালামালাইকুম ভাই। সালামালাইকুম স্যার। স্যার মেয়ে স্যার করিম ভাই কোথায় থেকে আসছেন আপনি? এই তো স্যার, হঠাৎ দেখা আপনার সাথে। আসলাম ভাই, আমাদের আছে তো এই সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকি। বসেন, আপনি বসেন। না ভাই, আসলাম না, আসলাম যে এই কারণে, এই ব্যক্তি নাকি আপনার জিপ টিভির একজন প্রতিনিধি বললো, ওনার কাছে কোনো কার্ডই নাই, কিছুই নাই। আচ্ছা, ওনার কথা পরে বলতেছি। আপনি এই এলাকায় থাকেন, আপনি এত সম্মানী ব্যক্তি, আমি যতটুকু জানি, তো আপনি তো আমাদের অফিসে আসেন না, আমাদের ডিপ টিভি অফিসে তো আপনি আসেন না। না ভাই, ঠিক আছে, সময় পাই না, বিভিন্ন কাজে, যাই সামাজিক হোক, কাজে। করিম ভাই আসিয়েন, আমার অফিসে আসিয়েন। এখন বাসায় আসছেন, আসলে বিষয়টা আমি দেখবো। আমি এই জামিন আর কখনো ইয়ে করবো না যে প্রথমে বুঝতে পারি নাই উনি যে আপনার জিপ টিভির একজন। না, আমার প্রতিনিধি, সে সেখানে বসে আছে। আচ্ছা, তারপর কি তার ভুলভ্রান্তি হয়েছে, ঠিক আছে, এই জামিল মানে বড় ভাই হিসেবে সরি বলো। স্যার আমি সরি বলবো স্যার। হ্যাঁ, সরি বলো, আমি বলছি তুমি সরি বলো। না ঠিক আছে, ঠিক আছে। সরি বলো, সরি বলো, বলো সরি বলো। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভাই। ভাই করিম ভাই, আপনি তাকে একটু আচ্ছা। ইয়েভাবে দেখিয়ে অসুবিধা নেই, একটু হেল্প করবেন। জি, জি, জি। সামনে যাতে সে সুন্দরভাবে কাজ টাজ করতে পারে, আর আপনারা একটু মাঠে থাকে তো, সেটা আপনি একটু হেল্প। জি ভাই, পাঠালে তোমরা একটু দেখি রাখি। হ্যাঁ জি ভাই। ভাই, পাঠালে ওনাদের কার্ড সহ গেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তো শিক্ষা নিবেশন রাখছি, আমি কাট করে দিব। আচ্ছা ভাই, অনেক কষ্ট দিলাম, তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাঁড়া, এসো কেন, এদিকে এসো, এদিকে এসো। এই রাত্রে আমাদের একটা মিটিং আছে, এখানে আসিও। আচ্ছা, আসলে আমি তোমাকে বিস্তারিত বুঝাই দিব। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাকে কার্ডের জন্য 2 জায়গায় অপমান করলো, আর বলে 50 টাকা 100 টাকার কথা। আমি কি এত পাতি সাংবাদিক? আচ্ছা ঠিক আছে। আরে এই তো সেই নেতা যে আমাকে কার্ডের জন্য অপমান করলো। এই চাকরি আর আমি করবো না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, স্যার আপনার সাথে আমার একটু কথা ছিল। পূজার কি বলবো বলো। স্যার আমি গত 2 দিন যাবত একজন নেতার কাছে খুবই অপমানিত হচ্ছি কার্ডের জন্য, এবং কি উনি আমাকে 100 টাকা 200 টাকার ব্যাপারে কথা বলছে যে আমি নাকি। হ্যাঁ, তোমার ওই যে নেতার কাছে যাচ্ছ, কার্ডের জন্য অপমান করতেছে, উনি কি কার্ড সম্পর্কে কিছু বুঝে না কিছু জানে? তবে নেতার নামটা বলো, সে কোথায় থাকে? সে ওনার নাম হচ্ছে কালু স্যার। কালু। কোথায় থাকে সে?
স্যার আমি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি, হ্যাঁ। জি বলো। আমি ওনার বাসায় যাই, ঠিক আছে, টাকার জন্য। তো ওনাকে আমি বলি যে আপনার তো অনেক নিউজ করে দিয়েছি, তো আপনি আমাকে কিছু টাকা দেন, হ্যাঁ। তো উনি আমাকে বলে যে তোমার কি কার্ড আছে? আচ্ছা। তো স্যার আমি তো টাকা দিয়ে সাংবাদিকগিরি করছি, তাই না? জি। আপনার তো কর্তব্য ছিল স্যার আমাকে কার্ডটা দেওয়া। স্যার ও তো এটা বলতে পারে না, যেহেতু তুমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরে ও স্যার কার্ড আছে বলেছে। এটা বলতে পারে না। তো আপনার তো কর্তব্য ছিল স্যার আমাকে কার্ডটা দেওয়া। হ্যাঁ ঠিক আছে পূজা, বিষয়টা আমি দেখবো। আর আজকে আমাদের এমনি রাত্রে একটা পার্সোনাল বৈঠক আছে আমাদের, তো তুমি ওখানে আসো, আমি তোমাকে অ্যালাউ করলাম, যেহেতু বৈঠকে তোমার অ্যালাউটা আমরা করি নেই ফুলবে, তারপরে দিয়েও আমি তোমার নামটা দিয়ে দিচ্ছি, এখানে অ্যালাউ করা হবে। তুমি আসিও, রাত্রে আসলে আমরা একটু বসে আলোচনা করবো, সব কিছু তোমার সমস্যাও শুনবো এবং সব কিছু বলে দেবো। জি স্যার, ঠিক আছে, আমি আসবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জাহিদ ভাই কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে। হঠাৎ কি মনে করে আমার অফিসে মানে আসছেন? তুই কি মনে করি এখন কোন পত্রিকা আছে? আমি একটা সাপ্তাহিক পত্রিকায় আছি, কিন্তু আপনি তো ইয়েতে আছেন, একটা ভিজুয়ালে আছেন টিভিতে। সুযোগ যদি দেন বস, এই কারণে আমাদের এটা ওই দীপ টিভি, আইপি টেলিভিশন, আমরা প্রথমে deeptv.com ছিল, এখন আইপি টেলিভিশন আমরা আবেদন করছি। তো মোটামুটি আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম স্যার। পূজা কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। যেমন কেমন আছো? জি স্যার, ভালো। আপনি ভালো? বস একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি বলেন বলেন জাহিদ ভাই বলেন। ওই যে আপনার পাশে মেয়েটা, বস এই মেয়েটাকে আপনি আপনার জি, এটা পূজা তো আমাদের প্রতিনিধি, নতুন শিক্ষা নিবেশে আছে। জামিল যা বলছি মনে আছে তো? জি স্যার, স্যার মনে আছে স্যার। এটা মনে যোগ দিয়ে কাজ করো, যেহেতু এটা চ্যানেল, আর যেহেতু তুমি নতুন সাংবাদিক, তো সেক্ষেত্রে পূজাকেও বলি সেই হিসাবে দুইজনে কম্প্রোমাইজ করে কাজ করো। আর এমনি তো শিক্ষার বিষয়ে আসো, আমরা তোমাদের কাজে কর্মে দেখার পরে আমরা কিন্তু তোমাদের আইডি কার্ড দিতে পারবো। পরবর্তীতে যদি সাংবাদিকতা ক্যারিয়ার গঠন করতে চাও, জি স্যার। তোমার ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তুমি ভালো কাজ করবা, ভালো কাজ করবে। হ্যাঁ পূজা, এখন তো আর আইডি কার্ডের এখনো ইয়ে হয় না, যেহেতু আইডি কার্ড আমাদের একটা নির্দিষ্ট সময় আছে। তোমাদের রিপোর্টগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো আমরা দেখবো, তারপর দিয়ে আমরা আইডি কার্ড দেবো। তবে এখন আমাদের অফিস সাফারিংয়ে তোমরা কাজ করতে পারো, সমস্যা নাই, যেহেতু তোমরা মাঠে কাজ করো, ভালো ভালো নিউজ করো। আর আমাদের পুরাতন উনি দীর্ঘদিন আছে, আমাদের 2-3 বছর এখানে আজকে কাজ করে যাচ্ছে। তবে ওনাকেও ফলো করো, উনি দেখছো যে তোমাদের যা তোমাদেরকে এখানে টাকার অর্থটা হলো যেহেতু তোমাদের নামে একটা কমপ্লেন আমি পেয়েছি, যেহেতু নতুন হিসেবে পাইতে পারি, মিলেমিশে কাজ করো, ঠিক আছে? জি স্যার। মনে আছে তো সবাই? যা যা সবকিছু বলে দেওয়ার পরে এটা কি মনে থাকবে তো? জি স্যার। ওকে, মনে রেখে তোমরা কাজ করো, ঠিক আছে? তাহলে আসতে পারো। আসসালামু আলাইকুম। দীপ টিভি, চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।